থাম্বনেলে দেখেছো যে বৌমার কোলে শাশুড়ি মা মানুষ। তো এই কথাটি কেন লিখেছি এখন আমি তোমাদের সবকিছু বলবো। একদিন আমার মেয়েকে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে যেতে এর আগে আমি কোনোদিনও আম গাছে উঠিনি, তো এই প্রথমবার আম গাছে উঠছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন আমি আম গুঁড়োতে যাচ্ছি, আর আমাদের গাছে আম পাকা শুরু হয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজ সারবো দেখি হঠাৎ বৃষ্টি হয়ে গেছে। তো দেখো মাটিগুলো হালকা হালকা ভিজে গেছে। তো এখন একটু হালকা হালকা রোদ উঠেছে। তো আমাদের এখনো জল খাওয়া হয়নি। আমি এখন আম গুঁড়োতে যাচ্ছি, আমটা গুঁড়িয়ে নিয়ে এসে তারপরে জল খাবার খাবো, আরো দুপুরে রান্না করতে হবে। তো বাবা বাড়িতে নেই, আমি আর তোমাদের দাদা ভাই খাবো। আর আমার মেয়েকে কাকিমাদের বাড়িতে রেখে দিয়ে এসেছি। তো তাড়াতাড়ি আমাকে বাইরের সব কাজকর্ম সেরে তারপরে বাড়িতে জল খাবার খেয়ে তারপরে রান্না বান্না করতে হবে। তো বন্ধুরা, তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে লালিকে মাঠে বেঁধে দিয়ে দিয়েছি। তো লালি এখন দেখো ঘাস খাচ্ছে। বন্ধুরা, দেখতে দেখতে আমি আম বাগানে চলে আসলাম। আর দেখো এখন আম পাকা শুরু হয়ে গেছে। আর ওই গাছটায় দেখো গাছে 2-3টে আম হলুদ হয়ে গেছে। তো প্রত্যেকদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে লালিকে বাঁধতে আসি, আর প্রত্যেকদিন আম গুঁড়িয়ে নিয়ে যাই। আর আম না গুঁড়িয়ে নিয়ে গেলে পাখি আর ইঁদুর খেয়ে নেয়। তো এবারে প্রত্যেকটা গাছের গোড়ায় চেক করে করে আমগুলো গুঁড়াবো। তো দেখো এখানে 2টো আম পড়ে আছে, আর এই আমটা এখনো পর্যন্ত হলুদ হয়নি। তো এই আমটাকেও নিয়ে নেব। আর দেখো এখানে এই যে একটা আম, দেখো এই আমটা হালকা হলুদ হয়েছে। তো পুকুরের নিচে আম আছে, একটু পরে যাব। আর গাছের উপরে যে আমগুলো হলুদ হয়ে গেছে এখন আমি গাছটা হলিয়ে দেব। হলুদ হলুদ আমগুলো পড়ে গেলে বাড়ির দিকে নিয়ে যাব। তো দেখো এই গাছটা এখন আমি উঠছি। আর এই গাছটা তোমাদের দাদা ভাইয়ের গাছ, আর অনেক আমও হয়েছে। এর আগে আমি কোনোদিনও আম গাছে উঠিনি, তো এই প্রথমবার আম গাছে উঠছি। বন্ধুরা, এখন তো আমি গাছের উপরে উঠে গেছি, কিন্তু সকালবেলা আম গুঁড়োতে এসেছিলাম, কিন্তু এসে দেখি পাকা আম গাছের উপরে সব আছে, কিন্তু নিচে একটাও পড়ছে না। সেই জন্য গাছের উপরে উঠে পড়েছি, আম গাছটা হলাবো। আর উপরে অনেক হলুদ আম আছে, এই আমগুলো হলিয়ে তারপরে বাড়ির দিকে নিয়ে যাব। তো একটু উপরের দিকে উঠছি, তার কারণ উপরে একটু বেশি পাকা আম আছে। তো দেখো এখানে আমার হাত পেয়ে গেছে, একটা আম পেড়েছি, পেড়ে আমি নিচে ফেলে দিচ্ছি। আর এই আমগুলো দেখো কত সুন্দর হলুদ হয়ে গেছে, কিন্তু এখন খেলে প্রচুর টক, আর একটু রাখলে হয়তো মিষ্টি হবে। আম পড়ে দে। থাও, কাঁচা আম পড়ি যাবে, হলাইব না। বন্ধুরা, গাছের উপরে তো উঠেছিলাম, যে কটা পাকা আম ছিল আমি হলিয়ে সব নিচে ফেলে দিয়েছি। আরো যে কটা পাকা আম আছে হয়তো পড়বে না, ওগুলো থাক, ওগুলো পরে পড়বে। তো যেগুলো আমি হলিয়ে গাছের নিচে ফেলেছি সেগুলো এখন তুলে বাড়ির দিকে নিয়ে যাব। তো দেখো এই যে পাকা আমগুলো পড়েছে, আমি এগুলো পরপর করে গুঁড়িয়ে নেব। তো উপরে বেশি পড়েনি, পুকুরের নিচে অনেকগুলো পড়েছে। তো এখন আমি পুকুরের নিচের দিকে যাচ্ছি। বন্ধুরা দেখো, এতগুলো আম আমি গাছের গোড়া থেকে গুঁড়িয়ে নিয়েছি। এখন আমি অন্য গাছের গোড়ায় গিয়ে দেখবো তো আম পড়েছে কিনা। তোমরা থাম্বনেলে দেখেছো যে বৌমার কোলে শাশুড়ি মা মানুষ। তো এই কথাটি কেন লিখেছি এখন আমি তোমাদের সবকিছু বলবো। আমার মেয়েকে যখন জন্মের পর বাড়িতে হসপিটাল থেকে নিয়ে আসি, তখন এখানে সবাই পাড়া প্রতিবেশী দেখে বলছে যে তোর মেয়ে পুরো তো শাশুড়ি মায়ের মতন হয়েছে, শাশুড়ি মায়ের মতন মুখের কাটি, মুখের ফেস। একদিন আমার মেয়েকে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে যেতে ওখানে অনেক লোক দেখে বলছে যে তোর মেয়ে পুরো শাশুড়ি মায়ের মতন হয়েছে। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি বাড়িতেও যখন আমার মেয়েকে হসপিটাল থেকে নিয়ে আসি তখন সবাই দেখে বলছে যে তোর শাশুড়ি মায়ের মতন হয়েছে। তখন আমি বললাম হ্যাঁ, আমাদের বাড়ির পাশে সবাই বলছে যে তোর শাশুড়ি মায়ের মতন তোর মেয়ে হয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের একটা আম গাছ আছে, দেখো কত বড় বড় আম হয়েছে। তো এই গাছে একটা আম হলুদ হয়েছিল, তো পারতে পারিনি। সকালবেলা লালিকে বাঁধতে এসেছিলাম, এসে যখন দেখি যে একটা আম নেই, কে পেড়ে নিয়ে চলে গেছে।
তো এখন 2-3টে মতন আম আছে, আমটা হলুদ হলে তারপরে বাড়ির দিকে নিয়ে যাব। তো ওপাশে একটা আম গাছ আছে, ওপাশেও আমটা হলুদ হওয়া শুরু হয়ে গেছে। কালকের বিকেল বেলা এসেছিলাম, 2টো আম পেড়ে নিয়ে চলে গেছি। এখন আমি গাছের উপরে দেখবো যে আমটা হলুদ হয়ে আছে কিনা। তো দেখো বন্ধুরা, একটাও আম হলুদ হয়নি, এখনো সবুজ হয়ে আছে। আর আমগুলো কত বড় বড়, অনেক আম হয়েছে। আর আমাদের বাড়িতে কম বেশি করে অনেক আম গাছ আছে, সেই জন্য আমাদের বাড়িতে আমের কোনো অভাব হয় না। তো দেখো কত আম হয়েছে, দেখো একসাথে। তো এই কটা আম আমি গুড়িয়েছি, আর আমি আম গুড়াবো না, কারণ আম তো আর পড়েনি। তো এই আমগুলো নিয়ে এখন আমি বাড়ির দিকে চলে যাব। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।